হ্যালো বন্ধুরা, আবার নতুন বছরে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। এখন বাজে 2টো বাজে। আমরা বেরিয়েছি একটুখানি ঘোরার উদ্দেশ্যে। এই কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা যাব আর তোমাদের দেখাবো যে কল্যাণী এক্সপ্রেসওয়েতে কি আপডেট আছে, অর্থাৎ রাস্তা কেমন হয়েছে কি আর কতটা কাজ এগিয়েছে সেটা তোমাদের দেখাবো এখান থেকে। তাহলে ব্লগটা স্টার্ট করছি, চলো লেটস স্টার্ট দ্য ব্লগ। আজকে আমরা যাব সোদপুরে, আর সেখানে আমাদের পিকনিকও আছে, পরে তোমাদের সেটা দেখাবো। আর সবাই আছে আমার সাথে, সবাই হাই করে দাও। হাই 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 করে দাও। হাই। বেশি এক্সাইটেড হয়ে পড়েছে। এই দেখো পাশে আমাদের রয়েছে ওয়েবেল পার্ক। এই কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা এখন শুরু করছি ব্লগটা, চলো এগিয়ে যাওয়া। আর এইখানটার থেকেই প্রচণ্ড বাজে গন্ধ আসে, ওই জন্য আমাদের কাজ তুলেই চালাতে হচ্ছে এই জায়গাটা। তবে এখন গন্ধটা নেই, বাজে গন্ধটা নেই, দেখছি না, এটা পরিষ্কার করেছে। আর একটা জিনিস দেখো, কল্যাণী এক্সপ্রেসের পাশে দুপাশে এই দেখো, এগুলোতে কিন্তু গাছ লাগানো হবে এইদিকে এবং এইদিকে। কল্যাণী শহর যার জন্য বিখ্যাত, যে প্রচুর গাছ রয়েছে, সেটা কিন্তু কল্যাণী হাইওয়ের এখানে আসলেই বোঝা যাবে যে আমরা অলরেডি কল্যাণীতে ঢুকছি। এই যে ব্যারিকেড করে ইট দিয়ে গোল গোল ব্যারিকেডের মতো করেছে, এর ভেতরেই গাছগুলো লাগানো হবে এবং সেগুলো রাস্তার সৌন্দর্য বৃদ্ধির জন্য দুপাশে। এটা একটা ভালো উদ্যোগ, আমাদের কল্যাণী পৌরসভাকে সাধুবাদ জানাই এর জন্য। আমরা কথা বলতে বলতে চলে এসেছি জেএস কলেজ মোড়। বাদিকে হচ্ছে জেএস কলেজ। আমরা সামনে এগিয়ে যাব, কিন্তু সিগন্যাল রয়েছে লাল, তার জন্য ওয়েট করতে হবে। আবার এগিয়ে যাচ্ছি সামনের দিকে। মানুমা, তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথায়? টাটা যাচ্ছ? আচ্ছা, তোমার মামার বাড়ি কোথায়? ও, নতুন বছরে আমরা ঘুরতে বেরিয়ে গেছি, তাই না মা? সবাইকে একটু হ্যাপি নিউ ইয়ার বলে দাও। উড়ে আমার বাবা রে, উড়ে লজ্জা, ওরে ভালো করে বলো হ্যাপি। বলো। এই থাক বাবা, আর বলতে হবে না, রক্ষা করো রক্ষা করো। বাবানের দিকে একটুখানি ঘোরা। বাবানের এক্সপ্রেশন কি বছরের প্রথম দিন ঘুরতে বেরিয়ে? বাবানের দিকে ঘোরাও। খুব ভালো। কেমন লাগছে তোমার বছরের প্রথম দিন ঘুরতে? গর্জিয়াস, ভালোই লাগছে। ভালোই লাগছে। হ্যাঁ। জানলার কাঁচটা একটু তুলে দাও, নয়তো হাওয়াতে যখন রাতেবেলা কান ব্যথা করবে তখন ভালো লাগবে না। এটা লাগাও তো, আমি এরকম ভাবে বন্ধ করো, বন্ধ করো আগে। এই জায়গাটায় এখনো এই যে কাপা মোড়ের আগে, অর্থাৎ এই কাঁচরাপাড়া সিগন্যালের পরেই এখান থেকে শুরু হবে। কাপা পর্যন্ত আমরা একদম ফ্লাইওভার দিয়ে চলে যাব। এই কাজটা হচ্ছে, এই কাজটা হয়ে গেলে এমসও আমরা এর সাথে কানেক্ট করে দিচ্ছি এবং এমসেও আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। এইটাই সেই ফ্লাইওভারটা। এখানে কাজ হচ্ছে, দেখো অনেকটাই কাজ এগিয়ে গেছে। সামনে আরো দেখতে পারবে কাজ বেশ ভালো দামেই হচ্ছে। এই জায়গাটা একটুখানি দেখাবে। ফ্লাইওভারটা হয়ে গেছে, এটা কানেক্ট হয়ে গেলে ওয়ে হয়ে যাবে। এমসে একদিক দিয়ে আসবে, একদিক দিয়ে যাবে। এখানে বেশ ভালোই কাজ হচ্ছে। উঠে যাবে, মাঝখান দিয়ে সোজা চলে যাবে যারা যাবে কাপা মোড়ে, আর এই দিক দিয়ে বা দিক দিয়ে চলে আসবে এমসের থেকে রাস্তা, বা এমসের দিকে চলে যাবে। আপ অ্যান্ড ডাউন দুটোই হবে। এখানে রাস্তাটা একটু বাজে, এখানটা এখনো কাজ হচ্ছে ওপরে, ওই জন্য নিচে কাজ এখনো রাস্তাটা ভালো। এখান থেকে কিন্তু রাস্তাটা আবার ভালো হয়ে গেছে। এই কাপা মোড়ের পর থেকে দেখতেই পাচ্ছ ওইদিকে রাস্তাটা দেখো, ওইদিকে কিন্তু রাস্তা কমপ্লিট হয়ে গেছে অনেকটাই। আর এটা আমরা
দিয়ে আবার এরা সার্ভিস লেনও বের করে দিয়েছে। এই বাঁদিকে কাজ হচ্ছে এখনো, এই সার্ভিস লেনেরই কাজ হচ্ছে বাঁদিকে। আর এই রাস্তাটা কি সুন্দর লাগছে বলো। হ্যাঁ গাড়িটা চালিয়েও মজা আছে। হ্যাঁ, এই রাস্তাটা খুব বাজে অবস্থা ছিল, এখানটা কি আগে কি বাজে অবস্থা ছিল, চালাতে খুব অসুবিধা হতো, সেখানে এখন এখানটা বেশ ভালো হয়ে গেছে। ফার্স্ট ফ্লাইওভারটা এটা হালি শহরের চৌমাথার ঠিক ওপরে যে ফ্লাইওভারটা হয়েছে এটা কাজটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, দুদিকেই রাস্তা পুরো ফাঁকা রয়েছে, যারা আসতে চাইছো আসতে পারো, কোনো অসুবিধা নেই এখানে। এটা উঠছে 2 নম্বর ফ্লাইওভার। 2 নম্বর ফ্লাইওভার এটা নৈহাটির কাছে, আমরা নৈহাটি ক্রস করছি। নৈহাটির কাছে এটা কিন্তু ফ্লাইওভারটা দেখছি হয়ে গেছে, একদিকে হয়ে গেছে কিন্তু আর একদিকে কাজ হচ্ছে। এবার আমরা উঠতে চলেছি 3 নম্বর ফ্লাইওভারে। এই দেখো 3 নম্বর ফ্লাইওভারেও কিন্তু আমরা এই দিক দিয়ে যেতে পারছি, শিয়ালদার দিকে আমরা যেতে পারছি, কিন্তু ওইদিকে কলকাতা থেকে ব্যাক করতে হলো ওই ফুটে কিন্তু কাজ হচ্ছে, দেখা যাচ্ছে ওই ফুটে কাজ হচ্ছে। এটা 3 নম্বর ফ্লাইওভার। সামনে রয়েছে 4 নম্বর ফ্লাইওভার। ফ্লাইওভারে কিন্তু কাজ হচ্ছে, এটা নৈহাটির মধ্যেই পড়ছে, নৈহাটি কাকিনাড়ার মাঝামাঝি জায়গা। এখানে কিন্তু এখনো কাজ হচ্ছে দেখতে পাচ্ছি। এই ফ্লাইওভারে আমি ওপর দিয়ে উঠতে পারলাম না, এই নিচ দিয়ে যাচ্ছি। আমরা এটা পৌঁছে গেছি সাহেব কলোনি মোড়। সাহেব কলোনি মোড়ে এখানে কিন্তু ফ্লাইওভারের ওপরে কাজ হচ্ছে, এখনো কিন্তু এখানে ওঠা যাচ্ছে না। সামনে দিয়ে চলে যাচ্ছে, আমরা নৈহাটি স্টেশন চলে যাচ্ছে। সামনে আমরা উঠছি এবার 5 নম্বর ফ্লাইওভারে। এই 5 নম্বর ফ্লাইওভার কিন্তু দেখছি রাস্তা ঠিকই আছে, দুদিকেই আপ অ্যান্ড ডাউন, দুদিকেই ক্লিয়ার আছে, দুদিক দিয়ে কিন্তু গাড়ি চলাচল করছে। নিচে সার্ভিস রোডটাও হয়ে গেছে। এই বাঁদিকে রয়েছে এনসিভিটি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। 6 নম্বর ফ্লাইওভার দেখো, 6 নম্বর ফ্লাইওভার কিন্তু হচ্ছে এখানে। এটা কাকিনাড়া স্টেশন থেকে যে রাস্তাটা এসছে, অর্থাৎ কাকিনাড়া মাছ বাজার, সবজি বাজার, এখানটা এই ফ্লাইওভারটা কিন্তু এখনো হয়নি, এটাও কাজ হচ্ছে। আমরা পাশ দিয়ে চলে যাচ্ছি, নিচ দিয়ে এই ফ্লাইওভারের কাজ হচ্ছে। এখানে মনে হয় টোল গেট বসতে পারে পরবর্তীকালে, সেরকমই একটা কিছু স্ট্রাকচার এখানে তৈরি হচ্ছে। এই যে দেখো স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। আমরা চলে এসেছি শ্যামনগরের কাছে একদম। এটা হবে আমাদের 7 নম্বর ফ্লাইওভার। শ্যামনগরের কাছে এই ফ্লাইওভারটাও কাজ হয়ে গেছে, ওইদিকে মনে হয় কোনো কাজ হচ্ছে, ওই জন্য গাড়িগুলো এই দিক দিয়ে আসছে। এটা আমাদের 7 নম্বর। শ্যামনগরে একটু কাজ হচ্ছে এখানে, এই যে এখানেও একটা ফ্লাইওভার হবে, এটা 8 নম্বর ফ্লাইওভার হবে। তাহলে এটা এখানে ডাইভারশন রয়েছে। শ্যামনগরের কাজটা অনেক দেরি করে শুরু করেছে এরা, না হলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যেত। এই যে এখানে কিন্তু কাজ হচ্ছে, দেখো ফ্লাইওভারের কাজটা হচ্ছে এখানে। শ্যামনগরে অনেক দেরি করে কাজটা শুরু করেছে, নাহলে এতদিনে শেষ হয়ে যেত। অনেক জায়গায় কিন্তু ফ্লাইওভার জুড়ে দিয়েছে, ওপর দিয়ে গাড়ি যাতায়াত করছে, কিন্তু শ্যামনগরে এখনো অনেক কাজ বাকি, কোনো কাজই হয়নি। এবার আমরা 9 নম্বর ফ্লাইওভার ইছাপুর ক্রস করছি। ইছাপুরের এই ব্রিজটাও দেখছি হয়ে গেছে, এই ফ্লাইওভারটা। এটা দিয়েও আপ ডাউন দুদিকেই কিন্তু হয়ে গেছে,
যার জন্য দুদিকেই গাড়ি চলাচল করছে। একদম সুন্দর মাখনের মতো রাস্তা। বাদিকে ক্যাফে করেছে একটা নতুন, দেখাও। চলে গেল। যাবে এখন ইয়েস আমরা ঘুরতে বেরিয়েছি, লং ড্রাইভ। লং ড্রাইভ ঠিক আছে, সব লং ড্রাইভ, তাহলে লং ড্রাইভই দেখাবো, আমি ক্যাফে ট্যাফে দেখাবে না। তুমি জানো না ক্যাফে দেখলে আমার কফির কথা মনে পড়ে। আমরা একটু এখানে দাঁড়ালাম একটু ব্রেক নিয়ে। দেখো আমরা চলে এসেছি ব্যারাকপুরের কাছে চলে এসেছি। এখানে কাজ হচ্ছে। এখানে বছরে প্রথমে ঘুরতে বেরিয়ে কেমন লাগছে বলো তোমার এক্সপিরিয়েন্স? সাইলেন্ট এক্সপিরিয়েন্স। ওর আসলে ঘুম পেয়ে গেছে, ওর ঘুম পেয়ে গেছে। আমরা ঘুরতে বেরিয়েছি, কিন্তু আমরা ঘুরবো, আমরা আরো এগিয়ে যাব। এখানটা একটুখানি দাঁড়ালাম 5 মিনিট, দাঁড়িয়ে আবার আমরা বেরিয়ে যাব। আর এই দিকটা হচ্ছে রাস্তা, এই দিকে হচ্ছে তোমার কলকাতার দিকে ব্যারাকপুর, আর এই দিক দিয়ে আমরা এসেছি, এই দিক দিয়ে হচ্ছে কল্যাণী থেকে আমরা এসেছি। এখানটা একটু দাঁড়াবো, দাঁড়িয়ে এই জায়গাটা এনজয় করব, করে একটু টিফিন নিয়ে এসেছি, টিফিন খেয়ে তারপর আবার বেরোবো, আবার লং ড্রাইভ। চলো তাহলে টিফিনটা এনজয় করতে করতে একটুখানি এই আনন্দটা নেই, দিয়ে তারপর আবার বেরোবো, তারপর তোমাদের সাথে আবার ব্রেড। কিন্তু এখন আর খেতে ইচ্ছে করছে না ব্রেডটা, তো ব্রেডটা নিয়ে নেবো আর বেরিয়ে যাব এখান থেকে। খুব সুন্দর লাগছে এই জায়গাটা, এখানটা দাঁড়িয়ে মনটা আবার ধোয়া উঠছে কোনো কারণে। এখানে সব চাষবাস করে। কেমন লাগছে তোমার বাবান? খুব ভালো লাগছে, যতদূর আমার ওটা মনে হচ্ছে ওটা ভাত। কি মনে হচ্ছে? ওখানে যতদূর আমার মনে হচ্ছে ওখানে মানে ময়দা না না, এখানে ধান চাষ হয়, ধান চাষ হয়। আর ওই যে দেখো খড়গুলো পোড়াচ্ছে, ওখানে খড়গুলো পোড়াচ্ছে, এখানে সব চাষবাস হয়। এখান থেকে চাষ করে ওই দিয়ে নিয়ে গিয়ে ওরা বিক্রি করে। মানে একটা সিনারিটা বেশ ভালোই দেখতে। সিনারিটা বেশ ভালো লাগছে আমাদের। পলিউশন তো হবে একটুখানি, কিন্তু সিনারিটা বেশ ভালো লাগছে। খুবই ভালো, গর্জিয়াস। চলো তাহলে আমরা বেরিয়ে যাই, বাই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এই জায়গাটা দাঁড়িয়ে একটু ব্লগ করার তো হয়ে গেছে, এবার আবার বেরিয়ে পড়লাম। চলো লেটস গো। এখানে অনেক কাজ হচ্ছে ব্যারাকপুরে, এই জায়গাটায়। ব্যারাকপুর না, অ্যাকচুয়ালি এই জায়গাটা পলতা। এই ডান দিকে হচ্ছে একটা সবজি মার্কেট আছে, পাইকারি সবজির মার্কেট। এটা হচ্ছে পলতার কাছে এই ফ্লাইওভারটা, এটা সম্ভবত 10 নম্বর ফ্লাইওভারে আমরা উঠছি। এটাও দুদিকেই কাজ হয়ে গেছে, দেখা যাচ্ছে দুদিকেই কাজ হয়ে গেছে। এখানে আমরা চলে এসেছি ব্যারাকপুর। এখানটায় কিন্তু কাজ হচ্ছে, এখানটায় কিন্তু এখনো ফ্লাইওভার হয়নি। ব্যারাকপুরের ফ্লাইওভারটার কাজ হচ্ছে, অনেক পরে শুরু হয়েছে ফ্লাইওভারটা। এটা হলো এই বীরেন বোসের হাউজিং কমপ্লেক্স। এখানটায় কাজ হচ্ছে, ফুলদমে কাজ হচ্ছে, হয়ে যাবে তাড়াতাড়ি। এই বাদিকে হচ্ছে বারাসাত, সোজা চলে যাচ্ছি সোদপুর। ডান দিকে হচ্ছে ব্যারাকপুর স্টেশন, অর্থাৎ এটা হচ্ছে ওয়ালেস মোড়। ওয়ালেস মোড়ে কাজ এখন হচ্ছে। এখানটাই আগে হওয়া উচিত ছিল। হ্যাঁ, এই জায়গাটা অনেক আগে শুরু করা উচিত ছিল। এগিয়ে ছিল
হসপিটাল হয়েছে, নার্সিং হোম। নার্সিং হোম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মা। ভালো ভালো সব হসপিটাল নার্সিং হোম হয়েছে। এই যে এটা একটা রয়েছে গ্যালাক্সি, তুমি একটু দেখাবে? গ্যালাক্সি আছে, পাশে আর একটা আছে এখানে সারদা আছে, এই যে পাশেই সারদা। এই দুটোই কিন্তু সুপার হসপিটাল, মানে মাল্টি সুপার ফেসিলিটি সম্পন্ন। এই জায়গাটা আবার কাজ হয়ে গেছে ভালোই, সুন্দর রাস্তা রয়েছে। এটা ব্যারাকপুর আমরা ক্রস করে গেছি। ব্যারাকপুরের পরে আমরা এগিয়ে চলেছি। এখানে কিন্তু রাস্তা দেখতেই পাচ্ছ যে পুরোপুরি কিন্তু ভালোই হয়ে গেছে। এবার আমরা উঠবো 11 নম্বর ফ্লাইওভার। ভাবো আমরা 10টা ফ্লাইওভার ক্রস করে চলে এসেছি। 10টা না, 5টা না, 2টো না 3টে কাজ। হ্যাঁ, 2টো না 3টেতে কাজ হচ্ছে ঠিক। কতগুলো ফ্লাইওভার হচ্ছে, তার মানে এটা নিয়ে 11টা ফ্লাইওভার কাউন্ট করলাম আমরা। 11 নম্বর কল্যাণী থেকে সোদপুরের মধ্যে 11টা ফ্লাইওভার রয়েছে। আমি অবশ্য বাগমোড়টা ধরিনি। বাগমোড়ের ওখানে যেটা সব থেকে বড় হয়েছে, ঈশ্বরগুপ্ত সেতুর সাথে কানেক্ট করছে, সেটা ধরলে 12টা। কল্যাণী থেকে এখনো পর্যন্ত 12টা। সামনে আরেকটাও খুলে দিয়েছে, কিন্তু ওটাতে আমরা উঠবো না। না, এখানে এর আগের দিন এসছে, এখানে অনেকগুলো খুলে দিয়েছে না না, দেখছি। কুন্ডু বাড়ির সামনের ওটাও খুলে দিয়েছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ, আমরা ওটাতে উঠবো আমরা না। উঠবো না। ভোলা বাজার সবসময় এত ভিড় থাকে, ওখানে ঢুকে এটা হবে আমাদের 12 নম্বর। 12 নম্বর। সামনে 13 নম্বর। একটুখানি যেতে না যেতে ফ্লাইওভার 1 কিলোমিটারের হয়নি, মানে 200-300 মিটারের মধ্যেই আবার এটা ফ্লাইওভার। ভালো লাগছে বেশ, তাই না? ওপর দিয়ে চলে যাচ্ছি, তাড়াতাড়ি সময়ে যাচ্ছি। তাড়াতাড়ি যাচ্ছি, কম সময়ের মধ্যে। রাস্তাগুলো যে ভালো করেছে, একটা সময় রাস্তা যে কি দুর্গতি ছিল, বাবা রে বাবা। মা চুলে লাগছে না। সামনেটা একটু দেখো। এটা হলো কত নম্বর? 12। এটা 14 নম্বর হবে। 14 নম্বর, হ্যাঁ হ্যাঁ 14 নম্বর। দেখো 14 নম্বরের অবস্থা খারাপ। 14 নম্বর হচ্ছে, অবস্থা খারাপ, কি কোনো অস্তিত্বই তো নেই। এটা এখনো কাজ হচ্ছে 14 নম্বর ফ্লাইওভারে। হ্যাঁ মা। এই বাদিকটা হচ্ছে দোপেরিয়া ফিশ মার্কেট, এটা পাইকারি ফিশ মার্কেট। কিন্তু বেশ বড় বাজার এখানে, মাছের, পাইকারি মাছের বড় বাজার। এই ডান দিকটা দিয়ে খড়দার দিকে ঢুকে যাচ্ছে, কিন্তু আমরা সোজা যাবো। এখানে রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ, ভালো নয়। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের 15 নম্বর ফ্লাইওভার। কিন্তু আমরা এই ফ্লাইওভারটা উঠবো না। এই ফ্লাইওভারটা উঠলে আমরা সোদপুর ক্রস করে চলে যাব। মানে এটা দিয়েও যাওয়া যায়, কিন্তু আমাদের ডেস্টিনেশন এই বাদিকে চলে যেতে হবে আমাদের। এই বাদিকটা আমরা চলে যাব। আমরা আজকে যেখানে আমি যেতে চাইছি সোদপুরে, সেখানে আমি চলে এসেছি। আমার ডেস্টিনেশন কমপ্লিট।
এই পর্যন্ত তোমাদের দেখালাম যে 15টা ফ্লাইওভার হচ্ছে, আর ফ্লাইওভারগুলো কিন্তু কিছু কিছু 3-4টে দেখলাম কাজ হচ্ছে। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে। আশা করি ব্লগের মধ্যে দিয়ে তোমরা রাস্তার আপডেটটা পেয়ে গেছো কল্যাণী এক্সপ্রেসওয়ের অনেকটাই। আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, আর হ্যাপি নিউ ইয়ার। আমাদের চ্যানেলটাকে তাহলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বলে দাও আনুমা কি? সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।